বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পূর্ব এশিয়ার পরিচ্ছন্ন জাতির জনপদ, সূর্যোদয়ের দেশ, ৬,৮৫২টি দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র, যেখানে প্রায় প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ বার ভূমিকম্প হয়। পৃথিবীর প্রথম পরমাণু হামলা হয়েছিল যে অঞ্চলে, যে দেশে উদযাপিত হয় পৃথিবীর সর্ববৃহৎ লিঙ্গ উৎসব, যেখানে শরীর মাসাজের নামে চলে পতিতাবৃত্তি। যে রাষ্ট্র অল্প সময়ের ব্যবধানে নিজেদের সততা আর কর্মদক্ষতার মাধ্যমে উন্নত দেশে পরিণত হয়েছে, সেই অবাক বিস্ময় ভূখণ্ড জাপান ভ্রমণে। বন্ধুরা, এটি এমন একটি দেশ যেখানে কাজের লোক রাখা দণ্ডনীয় অপরাধ। জাপানের ট্রেনে ধাক্কা দিয়ে মানুষ তোলার জন্য চাকরি পাওয়া যায়। জাপান এমন একটি দেশ যে দেশে জুনিয়র স্কুলে যৌনতা শেখানো হয়। এমনকি এই দেশে ৯-১০ বছরের ছেলেমেয়েরাও পর্ন ভিডিও দেখে থাকে পরিবারের সহযোগিতায়। বন্ধুরা, যে জাপানকে আমরা বর্তমানে ভদ্র, সভ্য এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে জানি, কিন্তু তাদের অতীতটা ছিল যুদ্ধ, বিগ্রহ আর ভয়াবহ নৃশংসতায় ভরা। যে দেশের পর্ন ইন্ডাস্ট্রি একসময় দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ইনকামধারী পর্ন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল, যদিও তথ্য প্রযুক্তির সবচেয়ে আধুনিক এবং টেকসই পণ্য নির্মাণে এদের বিকল্প পৃথিবীতে আর নেই, যারা সর্বপ্রথম উৎপাদিত পণ্যে গ্যারান্টি দেওয়ার প্রচলন চালু করে। ইলেকট্রনিক্স পণ্য, তথ্য প্রযুক্তি, শিল্প, সাহিত্য, চিত্রকলা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই জাপানিরা। তো বন্ধুরা, জাপান সম্পর্কে বিস্ময়কর সব অজানা তথ্য পেতে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। উদীয়মান সূর্যের দেশ জাপান প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব সীমান্তে ৬,৮৫২টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। জাপানের মোট আয়তন ৩,৭৫,৯৭৭ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে ১২৬ মিলিয়ন মানুষ। এটি পৃথিবীর সবচেয়ে ঘন বসতির দেশগুলির একটি, যেখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ৩৩৬ জন মানুষ বসবাস করে। শুধুমাত্র দেশের রাজধানী টোকিওতে প্রায় ৯০ লক্ষ মানুষ বসবাস করে। এদেশের সরকারি নাম ফেডারেল রিপাবলিক অফ জাপান। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর ৬২তম দেশ এবং জনসংখ্যার হিসেবে এটি পৃথিবীর ১০তম দেশ। পৃথিবীব্যাপী জাপানিজদের আজ যে ভদ্রতার সুখ্যাতি, এর পিছনের ইতিহাসটা কিন্তু এমন ছিল না। কথায় কথায় বিনয়সূচক বিশেষণ আর ঘন ঘন মাথা ঝাঁকুনি দেখে যে কেউ ভাববে এরা কত কোমল হৃদয়ের মানুষ, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এরা একসময় নতুন বন্দুক বানিয়ে তা পরীক্ষা করার জন্য চীন, কোরিয়া থেকে মানুষ ধরে এনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে পরখ করত কয়জনকে ফুটা করতে পারে। তারও আগে এক যুদ্ধে সেনাবাহিনীতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল একজন সৈনিক এক তরবারি দিয়ে কয়জন চাইনিজের গলা কাটতে পারে। একটা ছবি দেখেছিলাম, ২ সৈনিক তাদের তরবারি সহ পোজ দিয়ে ছবি তুলছে। একজন সম্ভবত কেটেছে ১৫৫টা, আরেকজন ১৫৪টা। জাপানে ১৯৯০ সালের সামাজিক আইন অনুযায়ী এই দেশের স্কুলগুলোতে যৌনতা বা নারী পুরুষের যৌনাঙ্গ সম্পর্কে ধারণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ২০০২ সালের সংশোধিত আইন অনুযায়ী কিভাবে জন্ম নিরোধক ব্যবহার করতে হয় তা ছাত্রছাত্রীদের বোঝাতে স্কুলের জন্য নির্দেশনায় জোরালোভাবে বলা হয়েছে। ২০০৩ সালের আইন অনুযায়ী দেশটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যৌন নিপীড়ন কিংবা গর্ভবতী বিষয়ে আইন পাঠদানের কথা বলা হয়েছে, যা আমাদের দেশে গোপনীয়তার আশ্রয় নেওয়া হয়। এতে জাপানিরা গর্ভপাতের মতো কঠিন বিষয়গুলো নিয়ে সম্যক ধারণা পান। ২০০৮ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল যে এই দেশটির স্কুলগুলোতে বছরে ৩ ঘন্টার একটি করে সেমিনার হয়, যা মূলত যৌনাচার ও যৌন দৃষ্টিভঙ্গির সরেস উপস্থাপনের জন্য। শুধু তাই নয়, কিছু কিছু স্কুলে শিক্ষার্থীদের কিভাবে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি ছড়ায় তা সচেতন করতে পাঠদান করা হয়। এটাকে জাপানিরা জেকে বলে ডাকে। যৌন বিষয়গুলোর জ্ঞান থাকায় সমাজে ধর্ষণ নেই বললেই চলে। যৌন বিষয়ে ধারণা নেওয়ার জন্য এই দেশের লাখ লাখ কনভিনিয়েন্ট স্টোরগুলোতে বিশেষ ম্যাগাজিন উন্মুক্ত বিক্রি করা হয়। এই দেশে মাঙ্গা নামক এক প্রকার কৌতুক কার্টুন তৈরি করা হয়। এই কৌতুক অভিনয়গুলো মূলত এক প্রকার যৌনাচার, যার মাধ্যমে মানুষ যৌন জ্ঞান লাভ করে। এই সংবাদটি প্রকাশিত হয়েছে bdnews24.com-এর ১৬ ডিসেম্বর ২০২২-এর সংখ্যায়। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানে জনবসতির অস্তিত্ব ছিল। জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে। জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল, তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। জাপানি শিশুদের প্রাথমিক শিক্ষার প্রধান একটি অংশ আদব কায়দা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। একদম ছেলেবেলা থেকেই মানুষকে সম্মান করা, দেশ এবং দশের জন্য নিজেকে উৎসর্গ করা ও সর্বদা নিজেকে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার বিষয়টি মাথায় গেঁথে দেওয়া হয়। স্কুলের ছাত্র শিক্ষক সবাই মিলে একসাথে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, স্কুলের আঙিনা, রাস্তাঘাট পরিষ্কার করেন। জাপানিদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে পটকা মাছ,
যা বিশ্বব্যাপী বিষাক্ত মাছ হিসেবে পরিচিত। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, পটকা মাছ খুবই সুস্বাদু, তাই এই বিষাক্ত মাছটিকে রান্না করার পূর্বে এর বিষাক্ত থলি ফেলে দেওয়া হয়। এই মাছ কাটার জন্য এবং রান্না করার জন্য বিশেষ প্রশিক্ষিত শেফও রয়েছে এই দেশে। তাই এই দেশে গেলেই কোনো রিস্ক ছাড়াই আপনি এই মজাদার মাছ খাওয়ার সুযোগ পাবেন। জাপানের কাওয়াসাকির একটি ইরোটিক মাসাজ কৌশল হচ্ছে নুরু। এ মাসাজে উভয় পক্ষ নগ্ন থাকে এবং একটি গন্ধহীন এবং বর্ণহীন লোশন দিয়ে শরীর মালিশ করা শুরু করা হয়। এ প্রক্রিয়ায় মক্কেলের শরীরের সাথে মাসাজের কাজ করা ব্যক্তিদের শরীর ঘষতে হয়। এতে এক বা একাধিক মহিলার প্রয়োজন হয়। নুরু শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ পিচ্ছিল বা মসৃণ। মাসাজ চলাকালীন অংশগ্রহণকারীদেরকে মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য শরীরের স্পর্শকাতর ও সংবেদনশীল অঙ্গগুলিতে মালিশ করার মাধ্যমে উভয়ের শারীরিক যোগাযোগ দৃঢ় করা হয়। নুরু মাসাজে ব্যবহৃত জেলের প্রধান উপাদান সালফেটেড পলিস্যাকারাইড ফুকয়েডন, যা বাদামি ছত্রাক উদ্ভিদ স্ক্যারোস্ট্রিচিয়া ডিভারিকাটায়ের পাতা থেকে প্রাপ্ত। ক্যামোমাইল, ওজুলিন এবং অন্যান্য খনিজগুলি প্রায়শই যুক্ত করা হয় এর সাথে। নুরু জেলের প্যাক তৈরি ও সংস্করণের পাশাপাশি গুঁড়ো সংস্করণও রয়েছে। প্রায়শই নুরু মাসাজ যৌন ক্রিয়াকলাপ দিয়ে শেষ হয়। অন্যান্য ধরনের যৌন কাজের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার গ্রামীণ অঞ্চলে নুরু মাসাজ বৈধ। নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং আরও কিছু দেশেও নুরু মাসাজের চর্চা রয়েছে। এই তথ্যটি আপনি উইকিপিডিয়াতে পাবেন। এই শতাব্দীর প্রথম প্রযুক্তির বিস্ময় সৃষ্টি করেছে জাপান। তাই এই জাপানকে নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। জাপান পৃথিবীর একমাত্র দেশ যাদের পণ্যে সর্বপ্রথম গ্যারান্টি দেওয়ার প্রচলন চালু হয় এবং পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি আস্থা অর্জন করেছে এদেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী। জাপানের হাইওয়েগুলো পৃথিবীর অন্য সকল দেশের হাইওয়ে থেকে সম্পূর্ণ আলাদা। জাপান একমাত্র দেশ যারা সর্বপ্রথম বিল্ডিংয়ের ভিতর দিয়ে হাইওয়ে তৈরি করেছে, যেটি তৈরির পর সমস্ত পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই দেশের ওসাকা শহরে এই হাইওয়ে তৈরি করা হয়। জাপানে ট্রেনে ধাক্কা দিয়ে লোক ঢোকানোর জন্য কর্মচারী নিয়োগ করা হয়। এই দেশে প্রত্যেক ৩-৪ সেকেন্ড পর পর ট্রেন আসে, কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে এই ট্রেনগুলো সবসময় ভরা থাকে। তাই স্টেশনে ট্রেন আসলে ট্রেনের ভেতর ঠেসে ঠেসে লোক ঢোকানোর জন্য জাপান সরকার আলাদা কর্মচারী নিয়োগ দিয়েছে। জাপান পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে হোটেল, রেস্টুরেন্টে অথবা অন্য কোথাও খাবার খাওয়ার পর আপনি কোনো হোটেল বয়কে টিপস দিতে পারবেন না। জাপানিজরা টিপস দেওয়াকে অসম্মানের মনে করে। আপনি যদি খুশি হয়ে কোনো হোটেল বয়কে এদেশে টিপস দেন, তাহলে সে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারবে। এই দেশে আপনি কারো জন্মদিন, বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানে ফুল অথবা অন্য কোনো গিফট নিয়ে যেতে পারবেন না। এটিকে তারা অভদ্রতা মনে করে। এখানে আপনি শুধু সুস্বাদু এবং মুখরোচক খাবার গিফট করতে পারবেন, কেননা জাপানিজরা নতুন নতুন বিভিন্ন প্রকার খাবার খেতে খুবই পছন্দ করে। হিন্দু ধর্মে লিঙ্গ পুজোর রীতি রয়েছে। শিবলিঙ্গের উপর জল ঢেলে পালন করা হয় এই উৎসব। কিন্তু শিবলিঙ্গের উপর জল ঢেলে উৎসব পালন করার চেয়ে আরও অনেক বেশি আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয় সূর্যোদয়ের দেশ জাপানের লিঙ্গ উৎসব। আরও ভালোভাবে বললে বার্ষিক পুরুষাঙ্গ উৎসব। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম রবিবারে জাপানের সিন্টো ধর্মের লোকেরা পালন করে এই উৎসব। রবিবার সকাল থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত চলে এই উৎসবের উদযাপন। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় কানামারা মাতসুরি। সিন্টো ধর্মাবলম্বীদের মতে পুরুষাঙ্গ উৎসব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে সকলে অন্তত একবার যৌন মিলনে সামিল হন। বছরের এই সময়টাতে অবিবাহিতরাও উপভোগ করেন যৌনতা। বার্ষিক এই উৎসবকে সম্মান জানাতে যৌনকর্মীরাও বিনামূল্যে পরিষেবা প্রদান করে থাকেন। খ্রিস্টীয় সপ্তদশ শতকে বিচিত্র এই উৎসবের প্রচলন হয় বলে অনুমান করা হয়। সেই সময় বসন্তের শেষে যৌনকর্মীরা বিশাল পুরুষাঙ্গের মূর্তি নিয়ে মিছিল করে কাওয়াসাকি কানামারা মন্দিরে প্রার্থনা করতে যেত, যেন তারা যৌন সংক্রমণ বা যৌন রোগে আক্রান্ত না হয়। সেই থেকেই এই উৎসবের উৎপত্তি। প্রতি বছর এই উৎসব জাপানের বিভিন্ন অঞ্চলের সিন্টো ধর্মাবলম্বীদের বিশাল পুরুষাঙ্গের রেপ্লিকা নিয়ে মিছিল করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। রাস্তায় রাস্তায় ছোট বড় সবাইকে দেখা যায় পুরুষাঙ্গের আদলে তৈরি আইসক্রিম চুষতে। অনেকেই ছবির জন্য পোজ দেন বিশাল আকৃতির পুরুষাঙ্গের পাশে। এ সময় জ্বালানো হয় পুরুষাঙ্গের আদলে নির্মিত মোমবাতি। সংবাদটি প্রকাশিত হয়েছে sunbd24.com-এর 7 মার্চ 2016 এর সংখ্যায়। 12শো শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শোগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন। 17শো শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে। 1853 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সে বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে। প্রায় 2 দশক আভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর 1868 সালে মেইজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন এবং জাপান সাম্রাজ্য ঘোষিত হয়। এই সাম্রাজ্যে সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান। বন্ধুরা, একটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে টাইটানিক দুর্ঘটনায় যে দেশের নাগরিক সবচেয়ে বেশি বেঁচে ফিরেছিল তা হচ্ছে জাপান। কিন্তু এই নাগরিকরা বেঁচে থেকে পড়েছিলেন মহা বিপদে।
দেশে ফেরার পর দেশের মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করলো। তাদের কথা একটাই, তোমাদের কোনো আত্মসম্মান নেই। যদি সহকর্মীদের বাঁচাতে নাই পারলে তবে তোমরা বেঁচে ফিরলে কেন? তোমরাও তাদের মতো প্রাণ বিসর্জন দিতে। মূল বিষয়টা হচ্ছে এই দেশের মানুষের আত্মসম্মানবোধ খুবই বেশি, আর সেই জায়গা থেকেই তারা এমন আচরণ করেছে। একটি মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে চা, কফি, নুডলস অথবা যে কোনো কিছু যদি কোনো ব্যক্তি সাউন্ড করে খায় তবে তাকে অভদ্র অথবা গ্রাম্য ভাবা হয়। কিন্তু আপনি যদি জাপানে কোনো কিছু মজা করে সাউন্ড করে না খান, তাহলে তারা মনে করে ওই খাবার আপনার কাছে মজা লাগছে না এবং আপনাকে তারা অভদ্র মনে করতে পারে। যে ব্যক্তি রান্না করছেন তাকে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা বশত এখানকার মানুষ শব্দ করে খায়, যদিও বিষয়টি এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো হট অথবা কোল্ড বাথের কথা শুনেছেন, কিন্তু এই জাপানে রয়েছে নুডলস বাথ, অর্থাৎ এখানকার মানুষ নুডলসের মধ্যে গোসল করে। শুধু তাই নয়, শুকুরের চর্বি দ্বারা তৈরি বাথ ট্যাবে এরা গোসল করে থাকে। এখানকার মানুষেরা মনে করে নুডলসের মধ্যে গোসল করা তাদের শরীরের জন্য খুবই উপকারী। জাপানে যদি কোনো কর্মচারী অফিসে ঘুমিয়ে যায় তবে এটাকে খারাপ ভাবা হয় না, কেননা তারা মনে করে ওই ব্যক্তি খুবই মনোযোগ দিয়ে কাজটি করার কারণে সে ঘুমিয়ে পড়েছে। কেননা এখানকার মানুষ কখনোই কাজে ফাঁকি দেয় না, তাই সবাই বিশ্বাস করে অতিরিক্ত কাজের চাপে এবং মনোযোগ দিয়ে কাজ করার কারণে কোনো ব্যক্তি তার কাজের জায়গায় ঘুমিয়ে পড়েছে। আমাদের দেশে আপনি অফিসে গিয়ে এভাবে টেবিলে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে একটু জানাবেন? প্রাপ্তবয়স্ক একজন নারী ও পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের সময় কাটানোর জন্য সমগ্র জাপানের লাভ হোটেলের বড় বড় সাইনবোর্ড চোখে পড়ে। হোটেলগুলো সাধারণত ঘন্টা হিসাবে চার্জ করে থাকে। 3 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ভাড়া নেওয়া যায় হোটেল। যেহেতু জাপান খুবই ব্যয়বহুল একটা দেশ, তাই জায়গা অনুযায়ী ভাড়ার তারতম্য দেখা যায়। তাই জাপান ভ্রমণে গেলে এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। 1937 সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে রূপান্তরিত হয়। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 1947 সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এই ব্যবস্থায় সম্রাটের পাশাপাশি কোক্কাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয়। এটি এমন একটি দেশ যে দেশে আপনি রাস্তায় যদি ধূমপান করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাগে অ্যাস্ট্রে রাখতে হবে, কেননা সিগারেট খেয়ে সিগারেটের ছাই আপনি রাস্তায় ফেলতে পারবেন না। যদি এমনটি করেন তাহলে আপনাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। ফ্রি সেক্সের দেশ জাপান। এশিয়ায় পর্ন মুভি বানানোতে এরা অন্যতম। একসময় জাপান ছিল পৃথিবীর ষষ্ঠ পর্ন নির্মাতা দেশ। এমনকি এরা একসময় পৃথিবীর দ্বিতীয় দেশ ছিল যারা পর্ন ইন্ডাস্ট্রিতে পৃথিবীর সবচেয়ে বেশি ইনকাম করেছে, এবং ওই সময়ের প্রথম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এত কিছুর পরেও কিন্তু রাস্তাঘাটে কখনোই দুই জাপানিজকে চুম্মাচাটি করতে দেখা যায় না। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো জুটিকে হাত ধরে হাঁটতে বা বসে গল্পও করতে দেখা যায় না। জাপানিজদের সবচেয়ে জনপ্রিয় খাবার সুশি, যা এদেশের প্রায় সকল মানুষ খেয়ে থাকেন। এর মধ্যে মাছের কিছু অংশ দেওয়া থাকে এবং চারপাশে ভাত। তারপর এই সুশি সঠিকভাবে সয়া সসের মধ্যে ঢুকিয়ে তারপর তারা খায়। সবচেয়ে বেশি দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানের অবস্থান বিশ্বে তৃতীয়। এখানকার মানুষের গড় আয়ু 83 বছর। এদেশে শতভাগ মানুষ শিক্ষিত। বন্ধুরা, জাপান টেকনোলজিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তাদের বাথরুমে ঢুকে আপনি চমকে যাবেন, কেননা এখানে বাথরুমে ঢুকলেই আপনি কিন্তু বাথরুম করতে পারবেন না। এদের বাথরুম সম্পর্কে আগে আপনাকে ধারণা নিতে হবে। এখানকার বাথরুমগুলোতে অনেকগুলো বাটন রয়েছে, আর এর প্রত্যেকটি বাটন আলাদা আলাদা কাজ করে। যেমন কোনো বাটন চাপলে আপনি বসার জন্য বাথরুম ওপেন হবে, কোনো বাটন চাপলে আপনার সুবিধা মতো সাইজ হবে, কোনো বাটন চাপলে গরম পানি অথবা ঠান্ডা পানি আসবে। এমনকি বাটনের সাহায্যে বাথরুমে বসে গান শোনা এবং টিভি দেখাও সম্ভব এখানে। 1941 সালের 7 ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী। জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়। জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা করে 2 লাখের বেশি মানুষকে হত্যার পাশাপাশি শহর দুটিকে ধ্বংস করে দেয়। এদেশের মোট জিডিপি 4.937 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 41,637 মার্কিন ডলার। জাপানের মুদ্রার নাম ইয়েন। ইন্ডিয়ান 1 রুপি সমান জাপানের 1.65 ইয়েন এবং বাংলাদেশি 1 টাকায় জাপানের 1.31 ইয়েন। জাপানের ডায়ালিং কোড +81। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো জাপান সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।